শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য ভূগোলের এবিটি এর টেস্ট পেপারের 694 নম্বর পেজটি কমপ্লিট করব। দেখো, একের দাগে ছিল অগ্নিভবন বলতে সাধারণত যে প্রক্রিয়াকে বোঝায় তা হলো অবরোহণ। দুইয়ের দাগে ছিল শিলাময় মরুভূমিকে সাহারাতে যে নামে পরিচিত তা হলো হামাদা। তিনের দাগে ছিল আন্টার্কটিকার ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মৌতিক মেঘ দেখা যায় শীতকালে। তারপর দেখো, চারের দাগে ছিল তাপদ্বীপ বলা হয় শহর ও নগর অঞ্চলকে। পাঁচের দাগে ছিল পেরু ও হামবোল্ট স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে। ছয়ের দাগে ছিল পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয় গৌণ জোয়ার। সাতের দাগে ছিল জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। আটের দাগে ছিল ভারতের কোন রাজ্যের তিন দিকে তিনটি পৃথক প্রতিবেশী দেশের সীমানা রয়েছে, এটি হবে সিকিম। নয়ের দাগে ছিল মালনাথ কথার অর্থ কী, এটি উত্তর হবে পাহাড়ি দেশ। দশের দাগে ছিল দেখো নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর উপর অবস্থিত সেটি হলো কৃষ্ণা। 11 দাগে রয়েছে দেখো সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জাইদ শস্য। 12 দাগে রয়েছে দেখো ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় বেঙ্গালুরুকে। এরপর 13 দাগে ছিল ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ হলো গঙ্গা ভাগীরথী হুগলি জলপথ, মানে ঘয়ের অপশানটি হবে। দেখো 14 দাগে রয়েছে টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। এরপর আমি চলে এসেছি শুদ্ধ অশুদ্ধতে। তার প্রথম প্রশ্ন ছিল শীতকালে হিমরেখার উচ্চতা হ্রাস পায়, এটি হবে ঠিক। দুয়ের দাগে ছিল যে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে সেই বায়ু নিম্নচাপ যুক্ত হয়, এটি হবে ভুল। তিনের দাগে ছিল সমুদ্র জলের প্রায় 10% বহিঃস্রোতরূপে প্রবাহিত হয়, এটি হবে ঠিক। চারের দাগে ছিল জাতীয় স্বচ্ছতা দিবস 2রা নভেম্বর পালিত হয়, এটি হবে ভুল। পাঁচের দাগে ছিল এল নিনোর বছরগুলিতে মৌসুমি বায়ু দুর্বল প্রকৃতির হয়, এটি হবে ঠিক। ছয়ের দাগে ছিল উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় দিল্লিকে, এটি হবে ভুল, কারণ উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। সাতের দাগে ছিল ল্যান্ডসেট হলো ইউএসের একটি কৃত্রিম উপগ্রহ, এটি হবে ঠিক। এই পেজের শূন্যস্থান পূরণে চলে যাব। তার প্রথম প্রশ্ন ছিল আন্টার্কটিকা ড্যাশ পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ, এটি হবে ল্যাম্বার্ট। দুয়ের দাগে ছিল বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে, এটি হবে বৈপরীত্য উত্তাপ বা বৈপরীত্য উষ্ণতা। তারপর দেখো এই যে পর্বতের ড্যাশ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, এটি হবে প্রতিবাদ ঢালে। তারপর দেখো রয়েছে পূর্ণিমা তিথিতে একই সরলরেখায় পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে থাকে তখন তাকে ড্যাশ বলে, এটি হবে প্রতিযোগ। তারপর দেখো পাঁচের দাগে রয়েছে সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয়, এটি হবে কাগজ শিল্প। তারপর দেখো রয়েছে ড্যাশ হলো ভারতের উচ্চতম গিরিপথ, এটি হবে উমলিংলা। সাতের দাগে রয়েছে দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর হলো ড্যাশ, এটি হবে চেন্নাই। এরপর আমি চলে যাচ্ছি এক কথায় উত্তরে। তার প্রথম প্রশ্ন ছিল ক্ষয়ের শেষ সীমার ধারণার প্রবর্তক কে, এটির উত্তর হবে জে.ডব্লিউ. পাওয়েল। তারপর দেখো রয়েছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত, এটি হবে 100%। দেখো তিনের দাগে রয়েছে পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোতের নাম কি, এটির উত্তর হবে উষ্ণ উপসাগরীয় স্রোত। পরের প্রশ্ন ছিল দুটি চিকিৎসা বর্জ্যের উদাহরণ দাও, এটি হবে ইঞ্জেকশানের সিরিঞ্জ, রক্তমাখা তুলো, ছুঁচ। তারপরে দেখো রয়েছে ইন্দিরা পয়েন্ট কত ডিগ্রি অক্ষাংশে দেখা যায়, এটি হবে 6°45'। উত্তর। ছয়ের দাগে রয়েছে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, এটি হবে ম্যানগ্রোভ উদ্ভিদ। তারপর দেখো রয়েছে সংযোজন ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলা হয়, এটি হবে মোটর গাড়ি নির্মাণ শিল্প। তারপর রয়েছে এফসিসি কথার পুরো অর্থ কী, এটির উত্তর হবে ফলস কালার কম্পোজিট। এরপর আমি চলে যাচ্ছি বাম দিকের সঙ্গে ডান দিক। তার প্রথম প্রশ্ন ছিল মালাবার, এটি হবে কেরল। তারপর ছিল গোরাট, এটি হবে গুজরাট। তারপর ছিল জাফরান, এটি হবে কাশ্মীর উপত্যকা। এবং শেষে ছিল কফি, এটি হবে চিকমাগালুর। এই ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে তুমি তোমাদের বন্ধুবান্ধবীদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো। সকলে ভালো থেকো এবং বিদ্যাসাগর স্টাডি সেন্টারের সঙ্গে যুক্ত থেকো।